এই ঘটনাটা আমার নিজের না, আমার এক খুব কাছের বন্ধুর সঙ্গে হয়েছিল। ওর নামটা আমি বদলে দিচ্ছি, ধরা যাক ওর নাম সায়ন। ঘটনাটা 2023 সালের শীতকালের। সায়ন আর ওর দুই বন্ধু মিলে ঠিক করে বর্ধমানের এক পুরনো জমিদার বাড়িতে এক রাত কাটাবে। রিলস বানাবে, একটা টাইপ অফ হন্টেড এক্সপ্লোরেশন করার জন্য ওরা গেছিল। লোকালদের মুখে বাড়িটা ভুতুড়ে বাড়ি বলে চিহ্নিত ছিল। শোনা যায় প্রায় 200 বছরের পুরনো ওই বাড়ির শেষ জমিদার নাকি অদ্ভুতভাবে মারা গিয়েছিল। তারপর থেকেই নাকি সন্ধ্যার পর কেউ ওই বাড়ির দিকে যায় না। সন্ধ্যা প্রায় 6টা, সূর্য ডুবে গেছে। লোহার গেট ঠেলে যখন ওরা ঢোকে তখন কেমন অস্বাভাবিক ঠান্ডা অনুভব করে, যেন বাইরের ঠান্ডার থেকে ভিতরে কয়েক ডিগ্রি কম। দেওয়ালে পুরনো রং খসে পড়েছে, মাঝখানে একটা বিশাল সিঁড়ি উপরের তলায় উঠে গেছে। ওরা হাসাহাসি করছিল শুরুতে, কিন্তু হঠাৎ উপরে কাঠের মেঝেতে কারো হাঁটার শব্দ। ওরা ভেবেছিল হয়তো বাদুড় বা বিড়াল, কিন্তু শব্দটা ছিল মানুষের পায়ের মতো ভারী। তারপর রাত বাড়তে থাকে। 12টার পর থেকে নেটওয়ার্ক চলে যায়। একটার সময় এক বন্ধুর ফোন হঠাৎ বন্ধ হয়ে যায়, 60% ব্যাটারি থাকা সত্ত্বেও। সায়ন বলেছিল ও ঠিক 2:17 AM ঘড়ির দিকে তাকিয়েছিল, কারণ তখনই উপর থেকে নূপুরের শব্দ আসতে শুরু করে। একটা মেয়ে যেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু সিঁড়ির দিকে তাকিয়ে ওরা কাউকেই দেখতে পায় না। নিচের হল ঘরে একটা বিশাল আয়না ছিল, পুরনো, কালচে দাগ পড়া। সায়ন বলেছিল ও যখন আয়নার দিকে তাকালো, ও পিছনে 1 সেকেন্ডের জন্য সাদা শাড়ি পরা একটা ছায়া দাঁড়িয়েছিল, চুল যেন মুখটা পুরো ঢেকে রেখেছে। ও হঠাৎ ঘুরে তাকায়, পেছন কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ওই ছায়াটা আয়নার ভেতর থেকে যেন ধীরে ধীরে মাথা কাত করলো, ঠিক যেন ওর দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ উপরে করিডোর দিয়ে দৌড়ানোর শব্দ, দরজা একসাথে জোরে বন্ধ হয়ে গেল। শান বলেছে তখন ও স্পষ্ট শুনেছে কারো গলা ফিসফিস করে বলছে, এখান থেকে কেউ ফেরত যায় না। ওরা আতঙ্কে দৌড়াতে শুরু করে। গেটের দিকে যেতে গিয়ে গেট বন্ধ হয়ে যায়। ওরা জোরে লাথি মারতে থাকলো গেটটার দিকে। হঠাৎ ওরা ঝোড়ো হাওয়া আসে, গেট নিজে থেকে খুলে যায়। ওরা পিছনে না তাকিয়ে দৌড়ে বেরিয়ে আসে। পরদিন সকালে সায়ন আমাকে ফোন করে সব বলেছিল। 2 দিন পরেও যখন ওদের তোলা ভিডিও ফুটেজ দেখতে বসে, ওই 2:17 AM যখন ওরা ভিডিওটা অন করেছিল ওইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি রেকর্ড করার জন্য, ওরা দেখতে পায় ওই রেকর্ডিং এর মধ্যে সিঁড়ির ওপরে অন্ধকারে স্পষ্ট দেখা যায় একটা সাদা অবয়ব দাঁড়িয়েছিল ওদের দিকে তাকিয়ে। আর আশ্চর্যের বিষয়, সায়ন বলেছিল এই ঘটনার পর থেকে আয়নায় নিজেই পেছনে মাঝে মাঝে একটা ছায়া দেখতে পায়। এই ঘটনাটা সত্যি কিনা আমি জানি না, কিন্তু আমার বন্ধু আজও ওই বাড়ির নাম শুনলেই চুপ হয়ে যায়। আর একটা কথা, ও নাকি বলে সেই রাতের পর থেকে ও আর আগের মতো নেই। ঘটনাটা কিরম লাগলো কমেন্টে জানিও। তোমরা শুনছো দি ভয় বক্স।